দরকার অ্যাকর্ডিংলি আমরা কিন্তু প্রজেক্ট ডিজাইনটাতে একটু দৃষ্টি আকর্ষণ করবো আপনাদের। আমাদের অলরেডি অ্যাকসেপ্টেবিলিটি আছে, সুতরাং ওরা চান্স পেয়ে যাবে। 90% ইজ আ প্রুফ অফ দ্য পুডিং। প্রায়োরিটাইজ ওয়ান এরিয়া ফর ডিপার। আমাদের যে স্কিল ম্যান পাওয়ার বিদেশে পাঠাচ্ছি বয়সেলের মাধ্যমে। আমার পর 1 ঘন্টা লাগে দেখেছি হাঁটতে যেতে বলছেন বিশেষ কথা চরের কথা চরটা দিয়ে গার্মেন্ট ওয়ার্কার পাঠাচ্ছে মরিশাসে। এই যে ফ্যামিলিতে সবসময় একটা ডেট ইউসেফ বাংলাদেশ ছিল, ইউসেফ ইন্টারন্যাশনাল, এটা ফুললি ডোনার ড্রিভেন, ডোনার সাপোর্টেড অর্গানাইজেশন ছিল। মেইন সাপোর্ট ছিল ডিএফআইটি, ব্রিটিশ গভর্নমেন্টে। ওরা দীর্ঘদিন যাবৎ বলছিল যে তারা চলে যাবে, অন্যদিকে তাদের প্রায়োরিটি আছে। আর এলডিসি গ্র্যাজুয়েশন যখন হয় তাদের আর ম্যান্ডেট থাকে না। তো বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশন হবে এটা অনেকদিন আগে থেকে ডিক্লেয়ার দিচ্ছিল। সেই জন্য তারা প্রোগ্রাম আফ্রিকান কান্ট্রিগুলোতে সরিয়ে নিচ্ছিল এবং ইউসেফকে নোটিশ দিয়েছিল যে আমরা চলে যাব, ইউ টেক প্রিপারেশন। আনফর্চুনেটলি তেমন প্রিপারেশন নেওয়া হয় নাই। যখন ওরা ফাইনালি চলে গেল, তখন ইউসেফ ওয়াজ অ্যাবাউট টু বি ক্লোজড, সাপোর্ট ছিল না। আমি তখন ব্র্যাকের সিনিয়র অ্যাডভাইজার ছিলাম, আমাকে রিকোয়েস্ট করা হলো, আসার জন্য আসলাম। আমরা ইমিডিয়েটলি সরকারের সাথে একটি প্রজেক্ট করলাম, সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্ল্যানিং কমিশনের মাধ্যমে। ইউসেফকে তালাবন্ধ হওয়া থেকে আমরা রক্ষা করেছি। বাট সিএসআর ফান্ড, সিগনিফিক্যান্ট সিএসআর ফান্ড হলো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, কৃতজ্ঞতা। ইউসেফ দীর্ঘদিনের লব্ধ প্রতিষ্ঠান। যেমন এই মুহূর্তে যাদের ওয়াইফাই আছে, যদি গুগলে গিয়ে চেক করেন, বেস্ট ডিবেট ইনস্টিটিউট ইন বাংলাদেশ, টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ইন বাংলাদেশ, ইউসেফ বাংলাদেশের নাম প্রথমে আসবে। আর যদি কেউ সার্চ করেন গুগলে গিয়া বেস্ট পলিটেকনিক ইনস্টিটিউট ইন বাংলাদেশ, ইউসেফ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ঢাকা, এটার নাম আসবে, যে কেউ চেক করতে পারেন। সেটাই ইউসেফের দীর্ঘদিনের যে ঐতিহ্য, এটার সাথে আমাদের এসসিপির আমাদের যে পার্টনারশিপ, এটা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। কারণ আমাদের আগামী দিনের যে পরিকল্পনাগুলো আছে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 2021 থেকে 2041 প্রেক্ষিত পরিকল্পনা এবং আমাদের যে উন্নত বদ্বীপ পরিকল্পনা, এগুলাতে স্কিল ম্যান পাওয়ার, স্কিল ডেভেলপমেন্ট, টেকনিক্যাল স্কিলের কোনো বিকল্প নাই। সুতরাং এক্ষেত্রে আমাদের যে স্কিল ডেভেলপমেন্ট, ট্রেনিং অ্যান্ড এডুকেশন, এটার কোনো বিকল্প নেই। আমার মনে হয় যে এই লক্ষ্য সামনে রেখে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সাথে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। এই মুহূর্তে সরকারের সাথে 3টি প্রকল্প আছে ইউসেফ বাংলাদেশে, এবং কর্পোরেট সেক্টরও মোস্ট সিগনিফিক্যান্ট পার্টনার ইজ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। হোপ ইট উইল কন্টিনিউ। ইউসেফের 2000 কোম্পানির সাথে অলরেডি এগ্রিমেন্ট আছে। সো যারা ট্রেনিং নেয় 90% জবের সে প্লেসমেন্ট হয়, সেটা কিন্তু অন্য কোনো অর্গানাইজেশন হয় না। আর কারণে মানে আমরা অন্যদের সাথে করার চেষ্টা করছি, মানে এটা নিশ্চিত না, মানে হচ্ছে কি যেহেতু ট্রেনিংয়ে একটা অলরেডি অ্যাকসেপ্টেবিলিটি আছে, সুতরাং ওরা চান্স পেয়ে যাবে। 90% ইজ আ প্রুফ অফ দ্য পুডিং। হ্যাঁ, মানে এমন কোনো গ্যারান্টি নেই চাকরি হবে, বাট রেফারেন্সটা থাকলে ওরা যদি জানে ওদের কোয়ালিটি ভালো, অ্যাবজর্পশন বেশি, মানে এটা হচ্ছে কি আপনার একটা টেস্ট প্রুফ পয়েন্ট আর কি। ইনফরমালি এমনও আছে যে কোম্পানিগুলো আমাদেরকে ডিমান্ড দেয় যে এই ট্রেনিং কোর্সে এতজন লোককে এত মাসের ট্রেনিং দিয়ে আমাদেরকে দেন, এবং আগেই তাদের চাকরির নিশ্চয়তা। আমরা আমাদের যে স্কিল ম্যান পাওয়ার বিদেশে পাঠাচ্ছি বয়সেলের মাধ্যমে, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট লিমিটেড বয়সেলের মাধ্যমে। আমাদের মোবাইল ফোন যারা রিপেয়ার করে ব্রুনাই যাচ্ছে, আমাদের রেফ্রিজারেশন যারা কাজ করে মিডল ইস্টে যাচ্ছে, জাপানে যাচ্ছে কেয়ার গিভার,
কোরিয়ায় যাচ্ছে কেয়ার গিভার, ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া সব জায়গায় কম সংখ্যক, বাট উই হ্যাভ স্টার্টেড এদের পাঠানো। কারণ কোয়ালিটি ট্রেনিং যদি না হয় এদের চাকরি হয় না। আমাদেরগুলো পরীক্ষায় পাশ করে বয়েসেলের মাধ্যমে জর্ডানে আমরা গার্মেন্ট ওয়ার্কার পাঠাচ্ছি, মরিশাসে গার্মেন্ট ওয়ার্কার পাঠাচ্ছি, যাচ্ছে এখন নীরবে কাজ করছি আমরা।